সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কমিউনিটি সেন্টারটি বৈষম্য বিরোধী আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ভবনটি পরিত্যক্ত। 18 জানুয়ারি দুপুরের দিকে এক শিক্ষার্থী ভবনের ভেতর প্রবেশ করলে হঠাৎ একটি মরদেহ দেখতে পায়। এরপর তিনি কল দেন জরুরি সেবা 999 নম্বরে। খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা আলামত সংগ্রহ করেন। পুলিশের ধারণা লাশটি একটি মেয়ের, যার বয়স আনুমানিক 15 বছর। গত 6 মাসে 2 তলা এই ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে 5টি লাশ। তবে কোনো লাশেরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় যখন পুরো এলাকা আতঙ্কে থমকে গেছে, ঠিক তখনই একটি সিসিটিভি ফুটেজ রহস্যের জট খুলল। এই ভবনে প্রায়ই দেখা যেত এক ভবঘুরে মানুষকে, যার নাম মশিউর রহমান খান ওরফে সম্রাট। প্রথম দেখায় যাকে দেখে সন্দেহ করার উপায় না থাকলেও ভবঘুরে বেশে ঘুরে বেড়ানো সম্রাটই নাকি ভয়াবহ কয়েকটি হত্যাকাণ্ডের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ। 18 জানুয়ারি দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে 2য় তলা থেকে জোড়া লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মশিউর রহমান খান ওরফে সম্রাট বিকেল 3:30টায় আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, স্থানীয় একজন ব্যক্তির করা ভিডিও এবং কমিউনিটি সেন্টারের আশেপাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা, সময় ও অবস্থান মিলিয়ে তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে ওই ভবঘুরে ব্যক্তির দিকেই। এরপর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইকো সম্রাট মোট 5টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 19 জানুয়ারি তাকে আদালতে নেওয়া হবে বলেও জানায় পুলিশ। এলাকাবাসী বলছে, সম্রাটকে সবাই ভবঘুরে হিসেবে চিনত। কখনো রাস্তায়, কখনো কমিউনিটি সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করত। তার মধ্যে যে এমন নৃশংসতা লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করেনি। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও নৃশংস। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।